ওইটা কোন শিক্ষা? আল্লাহ পাক বলেন, হাবিব আপনার জুবানে মুবারক দিয়ে আপনি ঘোষণা করে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা না, যারা পৃথিবীর জাগতিক শিক্ষা যারা অর্জন করে তারা নয়, যারা জামিয়া তাওহীদিয়া কওমি মাদ্রাসায় কোরআন পড়ে পয়গম্বর আপনি জানিয়ে দেন এরাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জাতি। আপনাদের প্রিয় চ্যানেল নুসরা মিডিয়া, সত্যের পথে চলি অবিরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير
وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. وقال النبي صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أوتي السائلين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. کرم منور چشم کو روئے محمد سے میری کرم منور چشم کو روئے محمد سے میری کر معطر لوحوں کو بوئے محمد سے میری بلغ العلا. বলবো হালকাই করে দিতে অপারেটরকে। حسنت جميع خصاله صلوا عليه وآله. وہی ہے غم گسر روز محشر وہی ہے غم گسر روز محشر شفیع المذنبی امت کا حامی بلغ العلا. হালকাই করে দিতে বলতে নাই حسنت جميع خصاله صلوا عليه وآله
اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী জামিয়া তাওহীদিয়া বড়বন এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই শীতের মৌসুমে আমাদের কিছু মানুষকে নির্বাচিত করে আজকের এই বরকতি জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সেই দিনের বেলা থেকে এশার নামাজের পূর্ব পর্যন্ত অনেক বুজুর্গ উলামায়ে কেরাম, মাশায়েখিনে ইযাম আপনাদের খিদমতে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। আমার পরেও বাংলাদেশের স্বনামধন্য উলামায়ে কেরাম, যাদের নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়, এরকম উলামায়ে কেরাম আজকের মাহফিলের দাওয়াতি মেহমান। ইতিমধ্যেই বিজ্ঞ উপস্থাপক আপনাদের মাঝে ওনাদের নাম ঘোষণা করেছেন। আমার অত্যন্ত বন্ধুভর, অত্যন্ত কাছের মানুষ হযরতুল আল্লামা আবু ইউসুফ মাহমুদী সাহেব, তিনি আমার পরপরেই তার মূল্যবান তাকরীর পেশ করবেন। ওনার পরে আসবেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুকাররির ওয়াইজ, অনেক সুন্দর আলোচনা করেন, তিলাওয়াত করেন, তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। এই মাঠেও তিনি আরও আলোচনা করেছেন। হযরতুল আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহু আপনাদের মাঝে ওনাদের মূল্যবান তাকরীর সময় মতো পেশ করবেন ইনশাআল্লাহ। আমি খুব মুখতাসার সময়ে দু একটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে কোরআনুল কারীমের সূরা আন-নাম এর ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত। এই বাবুরা এখানে বসছে কেন? এরা তো কথা বলবে। কোরআনুল কারীমের সূরা আন-নাম এর ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত, আয়াত নাম্বার 15 এবং 16 নাম্বার, এই দুইখানা আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিসে কুদসি আপনাদের খিদমতে পাঠ করেছি। যেহেতু আজকের এই মাহফিলটা এই হালুয়াঘাটের একটি ঐতিহ্যবাহী জামিয়া, যার মহব্বতে আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে ছাতক পাখির মতো ছুটে চলে আসছেন। আর এখানে আমি এসেই দেখলাম অনেক বড় বড় পীর মাশায়েখদের আগমন, আল্লাহ ওয়ালাদের কদম পড়েছে। এতেই বোঝা যায় যে এই মাদ্রাসাটি অত্যন্ত একটি মকবুল মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আপনারা অনেকেই প্যান্ডেলে এসে বসে গেছেন। বাকি আমার ধারণা এরকম কিছু মানুষ এখনো বাজারে দোকানপাটের পাশে আছে। কি বলুন ঠিক কিনা? আপনাদেরকেও অনুরোধ করব, দোকানের আইটেমগুলো সারা বছরেই পাওয়া যাবে, কিন্তু মাহফিল কালকে আর তালাশ করলে কি বলেন পাওয়া যাবে। একটু কথা বলেন আমার সঙ্গে।
এ মাহফিল কি আগামীকাল আর থাকবে? থাকলেও এই সকল আল্লাহওয়ালাদের চেহারা পাবেন কোথায় যারা আজকে তাশরিফ এনেছেন এখানে। এই জন্য যেদিন চলে যাবে আর কোনোদিন ফেরত আসবে না। জামানা বয়ে খালে রেহতা নাহি, গুজিস্তা জামানা ফেরাতা নাহি। যেই সময়টা চলে যায় আর কোনোদিন ফেরত আসে না। এই নসিহতগুলো চলে যাবে, কোনোদিন আপনি খুঁজে পাবেন না। কে জানে কার কোন নসিহত আমার জীবনের মধ্যে চেঞ্জিং নিয়ে আসবে, জীবনের মূল পরিবর্তন করে দেবে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, মেহেরবানি করে আমরা সকলেই প্যান্ডেলে চলে আসি। এই বরকতি জান্নাতি সামিয়ানার নিচে বসে পড়ি। আল্লাহ পাক আমাদের সকলকে আসার তৌফিক দান করে। আর একটু জোরে বলেন। সময় যেহেতু আমার শর্ট, আমি ভূমিকা ছাড়াই আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। অনেকেই মনে মনে ভাবতে পারেন যে মাদ্রাসার মাহফিলে হযরতে সুলাইমান আর দাউদ আলাইহিস সালামের সম্পর্কে সূরা নমলের আয়াতের সাথে কি সম্পর্ক? এ সকল মাদারিসে কওমিয়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসমানি কিতাবের ইলম শিক্ষা দেওয়া হয়, কি বলুন ঠিক কিনা? আর খুব ভালো করে মনে রাখবেন, যত মাদারিসে কওমিয়া আছে এ সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলো সবগুলোর সম্পর্ক হলো দারুল উলুম দেওবন্দের সঙ্গে, ঠিক কিনা? আর দারুল উলুম দেওবন্দের ভিত্তি সরাসরি স্বয়ং সরকারি দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দ্বারা রেখেছেন। ইতিহাস কম বেশি আমাদের সকলেরই জানা আছে। হযরতে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি যখন খুব টেনশনে ছিলেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনটাকে কিভাবে স্থায়িত্ব দেওয়া যায়, স্থায়ী করা যায়, তখনই স্বপ্ন যুগে রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, কাসেম তুমি আমার সঙ্গে আসো, স্থায়ী পদ্ধতি আমি নিজেই তোমাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। লাঠি মোবারক দিয়ে নৌ দ্বারা, এখনো দেওবন্দের সেই নৌ দ্বারা প্রসিদ্ধ। নৌ দ্বারার মধ্যে আল্লাহর পয়গম্বর দাগ দিয়ে গেলেন আর বললেন যে এখানেই তুমি দ্বীনি মাদ্রাসা কায়েম করো, এটাই ইংরেজ পতনের কারণ হবে। সুবহানাল্লাহ। হযরতে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হয়ে পেরেশান, কি দেখলাম, দেখি তো ওই জায়গাটাতে গিয়ে আসলে কি লাঠি মুবারকের দাগ আছে কিনা। আল্লাহর কসম, তিনি স্বপ্ন যুগে দেখার পর সজাগ হয়ে গিয়ে দেখেন যে যেখানে আল্লাহর হাবিব লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে গেছেন সেই দাগ এখনো মাটিতে লেগে আছে। আর একটু জোরে কম। এই জন্য আল্লামা রিয়াসত আলী বিজনুরী রহমতুল্লাহি আলাইহি তারানায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে তিনি উল্লেখ করেছেন, খুদ সাকে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरत्तब करती है दीवानों की रौदाद यहाँ। साके कौसार আল্লাহর হাবিব সরাসরি এই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রেখেছেন। সুবহানাল্লাহ। আর সমস্ত মাদারিসে কওমিয়া সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সঙ্গে। তাই এ সকল মাদ্রাসাগুলো আল্লাহ পাকের ইশারায় কায়েম করা হয়েছে। আর এখানে এলমে ওহীর শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর মানুষের কাছে যদি দায়িত্ব দেওয়া হতো যে তোমরা ঠিক করো, নির্ণয় করো যে কোন শিক্ষাটা সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা,
তাইলে পৃথিবীর মানুষের মধ্যে মারামারি শুরু হয়ে যেত। কি বলেন ঠিক কিনা? কেউ বলতো যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। কেউ বলতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছেন তারাই সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞান। আবার কেউ বলতেন যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারাই সবচেয়ে বড় জ্ঞানী। কি বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারক দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন, না না, এগুলো তো জাগতিক শিক্ষা, এই শিক্ষার তো কোনো পাওয়ার নেই। এই শিক্ষা আগেও ছিল না, পরেও থাকবে না, শুধু মাঝখানে আছে। বরং সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা হলো ওই শিক্ষা যে শিক্ষা রুহের জগতেও ছিল। সুবহানাল্লাহ। যে শিক্ষা আলামুল আরহাম, মার পেটের জগতেও ছিল। যে শিক্ষা আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতেও আছে। যে শিক্ষা আলামে বরজখের মধ্যেও থাকবে। যে শিক্ষা আলামুল মাহশার, কিয়ামতের ময়দানেও থাকবে। সুবহানাল্লাহ। ওইটা কোন শিক্ষা? আল্লাহ পাক বলেন, হাবিব আপনার জুবানে মুবারক দিয়ে আপনি ঘোষণা করে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। না না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা না, যারা পৃথিবীর জাগতিক শিক্ষা যারা অর্জন করে তারা নয়, যারা জামিয়া তাওহীদিয়া কওমি মাদ্রাসায় কোরআন পড়ে, পয়গম্বর আপনি জানিয়ে দেন এরাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জাতি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন যারা পড়ে এবং পড়ায় তারাই হলেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর এই শ্রেষ্ঠত্বের ঘোষণাটা আল্লাহ পাকের হাবিব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তার জুবানে পাক দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে এই ঘোষণাটা দেওয়াছেন। ঠিক না বেঠিক? সুতরাং এই শিক্ষা যে প্রতিষ্ঠানে দেওয়া হয়, এই শিক্ষার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা আছে যে কোনো লাইনে, এরা সকলেই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনারা একটু লক্ষ্য করলে সূরা আন-নামল 19 নম্বর পারার সূরা আন-নামলের এই 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াত, সূরাটার নামকরণ করা হয়েছে একটা পিপিলিকার নামে। নামলুন মানে হলো পিপিলিকা। সাইয়েদনা হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি যেমন ছিলেন পয়গম্বর তেমন ছিলেন সারা পৃথিবীর বাদশা। কি বলেন ঠিক কিনা? ওনার আব্বা ছিলেন সাইয়েদনা হযরতে দাউদ আলাইহিস সালাম। তিনি অনেক বড় জালিলুল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক যেই যুগে যেই নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, খুব আজীব কারবার। ওই নবী রাসূলদের সবচাইতে বড় মুজিজা যুগের সাথে তাল মিলায়া আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। আপনি দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি যেই যুগে নবী হয়ে আসছিলেন, যুগটা ছিল জাদুকরদের যুগ। কার? কে কার থেকে বেশি জাদু দেখাইতে পারে, জাদু বিদ্যাতে কে কার চাইতে বেশি পারদর্শী, এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। আল্লাহ পাক হযরতে মূসা পয়গম্বরকে এমন এক মুজিজা দান করলেন যে তিনি যদি লাঠি ছেড়ে দিতেন, فإذا هي ثعبان مبين فإذا هي حية تسعى, বিশাল আকৃতির সাপ হয়ে যেত।
তাফসীরি কিতাবে আসে এত বড় সাপ হইতো, লেজটা থাকতো মাটিতে আর মাথাটা যাইতো আসমানে। ঘুমাই গেছেন সবাই? একটু সুবহানাল্লাহ কইলে তো গুনাহ হওয়ার কথা নয়। কই হুজুর এখন বলা যাবে না, পরবর্তীতে বলবো, এগুলো রাইখা দিছি। কি বলেন? একটু বেশি বললেও তো গুনাহ হওয়ার কথা নয়। তো বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় বিশাল সাপ, আল্লাহ কোরআনে বলেন ফাইদা হিয়া সুরবানুম মুবিন হাইয়াতুন আযীমা, লেজ মাটি আর মাথা আসমান। সুবহানাল্লাহ। কোন তাফসীরে আসে এই সাপটা যদি হাঁ করত, নিচের চোয়ালটা থাকতো মাটিতে, উপরের চোয়ালটা আসমান। কমপক্ষে তো 20 হাত লম্বা হবে, আরো 10 হাত বাড়ায় না হয় 30 হাত, আরো বেশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফেরাউন মুসা আলাইহিস সালাম রে কয়, মিয়া তুমি যে নবী হইছো, প্রমাণ কিছু আছে? কই যে আছে। কি আছে? কই যে শ্বশুর বাড়ির সেলামি, লাঠিটা ছিল মূলত শ্বশুর বাড়ির সেলামি। শ্বশুরও ছিলেন একজন পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। মেয়ে বিয়ে দিয়া কয়, বাবা এই আর লম্বা ঘটনা আমি সেদিকে যাব না। আল কালাম ও বিল কালামি আশাইয়ু বিশাইয়ি ইউযকার, আল কালাম ও বিল কালামি ইউনজার। কথায় কথায় আসে, কথার নাম লতা, একটা কথা আসে না, একটার সাথে আর একটা কথা চলে আসে। শ্বশুর কয়, বাবা তোমার কাছে মেয়ে বিয়ে দেব, তবে আমার বাড়িতে সামানি আসার 8 বছর তোমার খেদমত করতো। ফাইন্না আতমামতা আশারান ফামিন ইনদিক, 10 বছর যদি করে এটা তোমার ব্যাপার, কই অসুবিধা নাই। আপনার পয়গম্বরের বাড়িতে 2 বছর বেশি থাকলে তো আমার লাভ। সুবহানাল্লাহ। পরে বিয়ে দিয়ে দিছে। লম্বা ঘটনা, আমি মাঝখান দিয়ে একটু কইছি। দিয়ে যখন জামাই বিদায় দেয়, কয় বাজান গরিব মানুষ, কিছু তো দিতে পারলাম না, এই যে লাঠিটা দিলাম, নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে শ্বশুর বাড়ির সালামি না? যুবকরা খুব খুশি, কয় কোন হুজুর এই সালামি সম্পর্কে কথা কয়, সবাই কয় যৌতুক দেওয়া না হারাম। এই যে হুজুরে কত সুন্দর কথা বলছে, যে শ্বশুর বাড়ির সালামে না, এটা মুসা আলাইহিস সালামের সুন্নত। কথা কয় না? মুসা আলাইহিস সালাম রে দিছিলেন তো লাঠি। এ যুবক, তুমিও যদি যৌতুক নিতে চাও, তোমার শ্বশুরের ফোন দিয়ে আমরা বলে দিব যে 100 গজার লাঠি যেন তোমার দিয়ে দেয়। কি বলেন, ঠিক না? এটা দুনিয়ার লাঠি নয়, এটা জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জানেন, তাফসীরের কিতাবে আছে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় আল্লাহ তাআলা 5টা স্মৃতি দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। এগুলোর আলোচনার সময় নাই, শুধু টাচ দিয়ে যাচ্ছে। এর মধ্যে এটা একটা ছিল লাঠি। এটা নবীদের হাত থেকে ক্রমান্বয়ে সাইয়্যিদানা শুআয়ব আলাইহিস সালামের হাতে আসছে, আর বললো বাবা এটা নিয়ে যাও, কাজে লাগবে। তো ফেরাউন কে বললো এটা আমার মুজিজা। কি হয়? এটা মাটিতে ছাড়লে সাপ হয়ে যা, ধরলে লাঠি হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম রে সূরা তার মধ্যে জিজ্ঞাসা করছিল না, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? এটা তো আল্লাহ আগে জানতেন না। কি বলেন? হঠাৎ করে মুসার হাতে লাঠি দিকে আল্লাহ চিনতে পারছেন না, এই জন্য জিজ্ঞাসা করছে তোমার হাতে কি? কি বলে? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। কয় আল্লাহ এটা আমার একটা লাঠি, মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে যদি একটু ক্লান্ত হয়ে যায়, এটার মধ্যে হেলান দিই। এরপরে আমার বকরি টকরি আছে, এগুলোর গাছের পাতা পায়রা খাওয়া, আরো না অনেক কাম আছে। আল্লাহ জিজ্ঞেসি কি বললি, তুই তো লাঠি। কি বলুন, ঠিক কিনা? আর উনি যে হিস্টোরি আর কাহিনী শুরু করছে, বুঝলেন? মুসা আলাইহিস সালাম কই, মেয়েটি বুঝবা না, মাসুক আর আশিকের সাথে যখন কথা হয়, সারা রাত পার হয়ে গেল, মনে হয় যে এখনো 1 ঘন্টায় কথা হয়। কথা কয় না?
যদি না বুঝেন যুবকদের জিজ্ঞাসা করে দেখেন, সারা রাত পড়ার টেবিলে বসে শুধু হেলো আর হেলো। আর কোম্পানিওয়ালারাও আল্লাহ মাফ করুক, এই আমার এই যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে, এদেরকে লাইনচ্যুত করার জন্যে যত সুযোগ আর যত অফার আছে সবগুলো দেন। ঠিক বললাম? কয় রাত 8টার পর থেকে 12টা পর্যন্ত 50 পয়সা মিনিট, আর 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত 9 পয়সা মিনিট। যত পারো তত গো, গোনা যত কামাইতে পারো ততই আমাদের লাভ। এই সারা রাত কুটুর কুটুর করে লেখাপড়া করে না, জীবন ধ্বংস করে দিতে। আজকে যেই দেশে এই মোবাইল আবিষ্কার হয়েছে তারা তার এই ক্ষতিকারক দিকগুলো দেখে তাদের প্রতিষ্ঠানে আইন করে মোবাইল নিষিদ্ধ করেছে, কিন্তু আমরা এখনো কন্ট্রোল করতে পারি না, জীবন ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম এই লাঠি ছিল তার মুজিজা। ফেরাউন কই, আরে বাবা তুমি এত বড় জাদুকর কবে থেকে হইলা? গুফতেন নবুয়ত মিসলে তু সাহির দিগার, গুফতেন নবুয়ত মিসলে তু সাহির দিগার, সাহেরারা সর তুই ও তাজে সার। হযরত মুসা পয়গম্বর মুজিজা দেখাইলেন, পয়গম্বর ডাক দেয়া কই, ফেরাউন এটা জাদু নয় রে, জাদু নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যায়, আবার আমি হাত দিলে আবার পূর্ণাঙ্গ লাঠি হয়ে যায়। ফেরাউন কয়, মুসা আমার ঘরে তুমি ছিলাম, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, তুমি না কিছুদিন আগে আমার ঘরে ছিলা, আমি না তোমার লালন পালন করে যুবরাজ বানাইলাম, এত বড় জাদুঘর তুমি কবর থেকে হইলা। মুসা পয়গম্বর ডাক দেয়া কয়, সাবধানে কথা কয়ো, তুমি আমাকে লালন পালন করো নাই, আল্লাহ পাক তোমাকে দিয়ে আমাকে লালন পালন করাইছেন। কি বলেন, ঠিক না বেটি? নাকি হে ইচ্ছা করে করছে? এরে মারার জন্য তো লাখ লাখ ছেলে সন্তান জবাই করছে, আর কৌশলে আল্লাহ পাক ফেরাউনের ঘরে পৌঁছাই দিছেন। ফালতাকাতাহু আলু ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা। কোরআনে আছে না নাই? আমার ভাইরা, হযরত মুসা পয়গম্বর মুজিজা দেখাইলেন। ফেরাউন যেহেতু কপাল পোড়া বদনসিব, কোনটা মুজিজা আর কোনটা জাদু পার্থক্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ডাক দেখায়, মুসা, এ মুসা তুমি এত বড় জাদুকর হয়ে গেলা, তোমাকে শিক্ষা দিতে হবে। আমার রাষ্ট্রের জাদুকরদেরকে একত্রিত করে প্রতিযোগিতা হবে, মোকাবেলা হবে। লম্বা ঘটনা, কোরআনে বারবার আল্লাহ তাআলা বয়ান করেছেন আমাদের শিক্ষার জন্যে। কারণ যারা পয়গম্বর হয়, পয়গম্বরের নায়েব যারা হয়, তাদের সরাসরি কানেকশন থাকে কার সঙ্গে? আর একটু জোরে বলেন, কার সঙ্গে? মনে করো মোল্লা মৌলবী পিসাব বড় শান্ত, মনে করো না না একটু পদ পদবি পাইয়া মনে করো মোল্লাদের ঘাড় মটকাই দিবা। এই বদনসিব তোর জানা নেই, ইতিহাস একটু পড়ে দেখ, অতীতের দিকে একটু তাকায়, তাইলে বুঝতে পারবি তোর দাদারাও মোল্লাদের ঘাড় মটকাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর হিজরতের রাত্রিতে হযরত আবু বকরকে নিয়ে গাড়ি সুরের মধ্যে আত্মগোপন করলেন। সকালবেলা ফন্নে কায়াফা মক্কার কাফের মুশরিকরা কদমের নিশানা দেখে সুজা গাড়ে সুরের মাথায় পৌঁছে গেল। ঠিক না বেটি? আল্লাহ পাক মাকড়সাকে ডাক দেয়া কয়, জাল বানান, ওখানে বসে বসে জিকির কর, সুবহানাল্লাহ। এরা ওই পর্যন্ত গিয়ে হযরত আবু বকর পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর
একটু যদি নিচের দিকে তাকাই গো আমাকে দেখা ফেলাইব। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরের সিনাতে হাত মুবারক রাখা পয়গম্বর কা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি কি মনে করছো রে আমরা দুইজন আর কেউ নাই? সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর না না এমনি গুহায় আশ্রয় নেই নাই, উপরওয়ালার ইশারায় এখানে আসছি। সুবহানাল্লাহ। টেনশনের কোনো কারণ নেই, ভয়ে কোনো কারণ নেই রে আবু বকর। আল্লাহ পাকের সাহায্য আমাদের সঙ্গে আছে। আর হায়রা এদিক দিয়া কাফেররা এখানে আইসা এই পর্যন্ত তো কদমের নিশানা শেষ, গেল কোথায়? আল্লাহ কয় সুজা উপরের দিকে তাকাই থাকবি। ঘাড়ের রগটাকে আল্লাহ সুজা করে দিছে। আল্লাহ কয় যদি নিচের দিকে তাকাবি ঘাড়টা মরমর করে ভেঙে ফেলবো। কথা কয় না? আল্লাহ কয় একটু নিচের দিকে তাকাবি, নিচের দিকে তাকাবি, এই ঘাড় থাকবে না। আল্লাহ পাক এমন ভাবে রগ সুজা করে দিলেন, ওই বদমাশের দলগুলো আর নিচের দিকে তাকায় না। কতক্ষণ ভাবে তাকাইয়া চলে গেছে। যদি নিচের দিকে তাকাই তো আল্লাহ পাকের কসম সাথে সাথে ঘাড়গুলো আল্লাহ তাআলা মটকাই দিতে। তাহলে ঘাড় মটকাইছে কার? দেখো আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে নিয়ে বাইর হয়ে গেলেন। তারিখের কিতাব পড়ে দেখুন, হযরত আবু বকর পয়গম্বর যান রাস্তার মধ্যে সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের সাথে দেখা। সুরাকা ঘোড়া নিয়ে আল্লাহর পয়গম্বরকে ধরার জন্য অগ্রসর হয়েছে। আবু জেহেল ঘোষণা দিয়েছে যদি কেউ মুহাম্মদকে ধরতে পারো 100 লালুট পুরস্কার দেওয়া হবে। এই লোভে সুরাকা অগ্রসর হলো পয়গম্বরকে ধরার জন্য। আল্লাহর কুদরত কিতাব খুলে দেখুন, সুরাকা যখন অগ্রসর হয় সুরাকার ঘোড়ার পাটা মাটির নিচে দেবে যায়। কে বলেন হালুয়া ঘাটের মতো মক্কা মদিনার মাটিও বোধহয় এরকম নরম। কথা কয় না? না পাথর মাটির নিচে তো পাও যাওয়ার কথা নয়। কে নিচে দাবাচ্ছেন? আর একটু জোরে বলেন কে? একবার পাও দেবে যায় চাবুক মেরে উঠায়, আবার পাও দেবে যায় চাবুক মেরে উঠায়, তৃতীয়বার যখন পাটা ওঠায় সুরাকা দেখে ওই ছিদ্র থেকে কেমন যেন ধোঁয়া আর আগুন বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার সুরাকার বুঝতে বাকি নাই, না না এখানে আগুন আসবে কোত্থেকে, ধোঁয়া আসলো কোত্থেকে? না না আসমানের মালিকের কুদরত শুরু হয়ে গেছে। সুরাকা হাত জোড়া কই মুহাম্মদ সরি আর সামনের দিকে অগ্রসর হব না রে মুহাম্মদ, মাফ করে দাও, তোমাকে আর কোনো ক্ষতি করব না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর সুরাকাকে ডাক দিয়া কয় মাফ করে দিতে পারি এক শর্তের উপর, আমাদের সন্তান কাউকে দিবে না। ঠিক আছে, বাচ্চি যে এটাই তো বেশি। ময়রা তো গেছিলাম এই আগুনে তো খাইয়াই ফালাইছিল। কথা বলুন ঠিক কিনা? রহমতে আলম বলেন যাও মাফ করে দিলাম। তিনি তো রহমাতুল্লাহ আলামিন। সুবহানাল্লাহ। কাবতে কন্ট্রোলে পায়ও কোনোদিন কারোর প্রতিশোধ নেই নাই। মান্তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদাতিহি কাত্তু, ব্যক্তিগত কোনো কারণে জীবনে কোনোদিন কোনো প্রতিশোধ নেন নাই। কথা বলেন ঠিক কিনা? वो रहमत आलम है शाहे असवद अहमर, वो रहमत आलम है शाहे असवद अहमर, वो सैयद कौनाइन है आकाए उमम है, वो सैयद कौनाइन है आकाए उमम है।
ये जर्रा ना चीज है खुर्शीद बदामा, ये जर्रा ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, जन्नत के खजायन के यही बैय सलम है। दिल नाते रसूल अरबी कहने को बेचैन, दिल नाते रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबा है न कलम है, आलम है तहय्युर का जुबा है न कलम है। अल्लाहु अकबर। তিনি সারা পৃথিবীর জন্য রহমত, সাইয়্যিদুল কাউনাইন, মানব দানব সকলে তিনি সরদার। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এ মুসলমান, যদি একটু মহব্বত অন্তরে রাখতে পারো, এটা বাইয়ে সালাম হয়ে যাবে, তোমার মহব্বত আজকে রাখবে, বাকিতে তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। কবি শেষ পর্যন্ত আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কবিতাগুলো লেখছেন, শেষ পর্যন্ত কয়ে দিল নাতে রসুল আরবি कहने को बेचैन, आलम है तहय्युर का जुबा है न कलम है। কি দিয়া তার প্রশংসা রে। আর ভাইরা, আল্লাহর পয়গম্বর সুরাকাকে বলেন যাও যাও মাফ করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। সুরাকার কিছুক্ষণ পর বড় নেতার সাথে দেখা, আবুল হিকাম যার নাম ছিল, পরবর্তীতে আল্লাহ পাক তার নাম বলাইছেন আবু জাহেল। কথা কোন ঠিক কিনা? সারাটা জিন্দেগি পয়গম্বরের ক্ষতি করার, পয়গম্বরের বিরুদ্ধাচরণ করছে। এই জন্য আল্লাহ সৌদির বাদশারেও কয়ে দিছে, পৃথিবীর সবচাইতে বড় বাথরুমটা আবু জাহেলের মাথার উপর বানাইবি। কথা কান। পৃথিবীর এমন কোনো হাজি নেই যারা হজ উমরা করতে যায় একটা বার আবু জাহেলের মাথার উপর পেশাব করে না। সবাই যায় জিজ্ঞাসা করে আবু জাহেলের বাড়িটা কই? হাজি সাহেব কি জন্য একটু মুততে যাবো, কথা কয় না। আল্লাহ পাক দেখাই দিয়েছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের সঙ্গে দেখা, আবু জাহেল ডাক দেয়া কাই, সুরাকা কোনো খবর আছে? সুরাকা কাই খবর আছে, বড় খবর। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুহু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। এ আবু জাহেল, এমন পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছিল আবু জাহেল, জীবনে এমন কারবার আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি ধরতে গিয়েছিলাম, এ আবু জাহেল, আমার ঘোড়ার পাটা কেমন যেন নিচে চলে যাচ্ছিল। হঠাৎ করে দেখি পায়ের নিচের থেকে ধোঁয়ার আগুন বের হচ্ছে। এ আবু জাহেল আমার দেখার পর বুঝতে বাকি নাই তিনি বিশ্ব নবী, আল্লাহ প্রদত্ত পয়গম্বর। তুমি কেন সারা বিশ্ব মিলে যদি তার মোকাবেলা করতে চায়, আল্লাহর কসম ওই মুহাম্মদের মোকাবেলা করার ক্ষমতা কাহার না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কয় কোরআনের লাইট আমি জ্বালাইছি। কে জ্বালাইছে? ইসলামের লাইট কে জ্বালাইছে? আল্লাহ বলেন এই লাইট আমি জ্বালাইছি সারা পৃথিবী মিলে। আমার কোরআনের লাইটকে যদি অফ করতে যায়
আল্লাহ কয় আমার জাতির কসম কেউ আমার লাইটকে অফ করতে পারবে না। কথা বলেন ঠিক কি? নূরে হক শামআ ইলাহি, नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। जे लाइटेर जिम्मेदार स्वयं আল্লাহ। আল্লাহর কসম সারা পৃথিবীর সকল বাতিলরা একত্রিত হয়েও যদি চেষ্টা করে, আল্লাহর কসম এই কোরআনের লাইট এবং কোরআন ওয়ালাদেরকে কেউ অফ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটা? চিরাগে রব কে ইজ্জত বর ফরোজাদ, চিরাগে রব কে ইজ্জত বর ফরোজাদ, हरा कसदम जनदरी शशे बसुजाद, हरा कसदम जनदरी शशे बसुजाद। কেউ যদি লাইট অফ করতে যায়, লাইট অফ হয় না, তোর মুখটা পুরো ছাই হয়ে যাবে। লাইট ওয়ালাদেরকে বকাবকি করো, পাকিস্তান যাইতে গো না, ঘাড় মটকাই দিবা না, হাত ভাঙ্গিয়া দিবা, কথা বন্ধ করে দিবা। মিয়া জমা খরচ নিয়ে তো কথা কও না, যা আছো তার চাইতে অনেক লম্বা লম্বা কথা কও। কি বলেন ঠিক কিনা? আরে বদমাশ, অতীতের ইতিহাস তালাশ করে দে। আরে তোর থেকে অনেক শক্তিশালী ছিল বস। কোরআনের আয়াতকে বিকৃত করার জন্য টেবিলের সামনে যখন দাঁড়িয়েছিল, ইন্নাল্লাহা আকাদা লিসানা, 5 মিনিটের জন্য আল্লাহ তাআলা এই কমবক্তের জুবান বন্ধ করে দিয়েছিল। মাস্তানি করো, মাস্তানি করো না, বন্ধ করে দিবা। এত সাহস! ওই যে ফরিদপুরে একবার নাসিব যখন বক্তব্য দিচ্ছিল যে এই জঙ্গিবাদ মৌলবাদদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে, সাথে সাথে ওই স্টেজের মধ্যে স্টক করে দুনিয়া থেকে বিদায়। কথা কন মিয়া, খবর রাখুন না তো, জমা খরচ করুন। 2 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক যুদ্ধের ডিক্লার দিয়েছেন। এক শ্রেণী হলো ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, যারা সুদি লেনদেন করে। আল্লাহ কয় এত বলার পরেও যদি সুদি লেনদেন বর্জন না করো, তাহলে আমি আর আমার রাসূল একদিকে, তোরা আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমার ওলিদের সঙ্গে যারা দুশমনী রাখে, নায়েবে রাসূলদের সঙ্গে যারা দুশমনী রাখে, যারা তাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে যারা জঙ্গিবাদ বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। কপাল পড়া তুই বুঝলি না? ওই পিপিলিকা সূরা নমলের এই আয়াত তুই একটু পড়ে দে। পিপিলিকারাও জানে যে মাদ্রাসার হুজুররা জঙ্গিবাদ না। কথা কার না? হযরত সুলাইমান পয়গম্বর মানব দানবের ভাষা তো বুঝতেন, কীট পতঙ্গ কুল কায়নাতের জুবান তিনি বুঝতেন। কথা বলেন ঠিক কি? যার নামে এই সূরার নামকরণ করা হয়েছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই ভাষণ দিতেছে পিপিলিকার নেত্রী, সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরের কানে 3 মাইল দূরে থেকে আওয়াজটা পৌঁছেছে। কয় মাইল? 3 মাইল। সুলাইমান পয়গম্বর এই রাখো, কি যেন একটা আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা ডাক দেয়া কয় আমার স্বজাতি, খুব দ্রুত গর্তের ভিতরে ঢুকে যাও, কারণ কিছুক্ষণ পর এই রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান তার বাহিনী নিয়ে অতিক্রম করবে। তোমরা যদি রাস্তার উপরে থাকো, ক্ষুদ্রাকৃতির প্রাণী হওয়ার কারণে তাদের পায়ের নিচে পড়ে তোমরা মারা যাবে। আর এই জন্যে সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারী যারা আছেন তারা দায়ী হবে না।
কারণ রে যারা পয়গম্বর হয়, পয়গম্বরের যারা অনুসারী হয়, এরা কোনো মানুষ হত্যা তো দূরের কথা, কোনো জঙ্গিবাদ সন্ত্রাস তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। দেখেন, শুধু ইতিহাস পড়লে হবে না, এর থেকে বাইরে করতে হবে। আরে আল্লাহর ওলিদের ইতিহাসে পাওয়া যায়, এরা তো হত্যা দূরের কথা, দোকান থেকে চিনি কিনছে, চিনির পুটলার মধ্যে দেখা যায় কয়েকটা পিপিলিকা। ঘরে যায় প্যাকেট খোলার পর দেখি কয়েকটা পিপিলিকা, আবার প্যাকেটটা বন্ধ করে দিও। দোকানদারের কাছে গেছে, দোকানদার কয় হুজুর মাপি কি কম দিলাম নাকি? না না। ঘরে যাওয়ার পর যখন কিছু পিপিলিকা দেখলাম তখন আমার মায়া লাগলো। এই পিপিলিকাগুলো তাদের আত্মীয় স্বজন ছেড়ে দল ছুট হয়ে আমার ঘরে চলে গেছে। এই জন্য আবার 2 মাইল হাইটা নিয়ে আসলাম, প্যাকেটটা খুলো রে, আর পিপিলিকাগুলোকে তাদের দলের সঙ্গে মিলাই দাও। ওই পিপিলিকা বলে কালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমার জন্য তুমি মন্ত্রী, এমপি, তুমি প্রাইম মিনিস্টার, তুমি প্রেসিডেন্ট হতে পারো, একটা হাদিস এরকম নাই তোমার জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, নদীর মাছ তোমার জন্য দোয়া করে, আসমানের পাখিরা তোমার জন্য দোয়া করে। অথচ পয়গম্বর বলেন ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। সব কিছু গর্তের পিপিলিকা, নদীর মাছ সবগুলো দোয়া করে আল্লাহ। এই জামিয়া তাওহীদিয়ার উলামায়ে কেরাম, ময়মনসিংহের উলামায়ে কেরাম, বাংলাদেশের উলামায়ে কেরাম যারা আছে গো আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দিও। এ মালিক, মানুষ হিসাবে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিও। লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমার জন্য দোয়ার কথা আসে নাই, জোরে বলুন ঠিক কিনা? আর হারাম সেই পিপিলিকাও জানেন, আলেম ওলামা যারা হয়, মাদ্রাসায় যারা পড়ে, এরা তো জঙ্গিবাদ আর সন্ত্রাস দূরে কথা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম যুগের যারা পয়গম্বর হয়, মনে আছে না ভুলে গেছেন? ওই যে বললাম আল কালামু বিল কালামি ইউনজার, কথায় কথায় চলে আসে, এই জন্য অনেক দূরে চলে গেলাম। হযরতে সুলাইমান পয়গম্বর, হযরতে দাউদ পয়গম্বর, আল্লাহ পাক হযরতে দাউদকে এমন কণ্ঠ দিয়েছিলেন যে কণ্ঠ শুনে শুধু মানব আর দানব নয়, জঙ্গলের পশুগুলো পর্যন্ত শনিবারে হযরতে দাউদের তিলাওয়াত শোনার জন্য চলে আসতো। সারাটা সপ্তাহ খুশুসি গাছ হতো। একজন আরেকজনের দেখা হলে বলতো, দুস্থ শনিবারের কথা মনে আছে? সুবহানাল্লাহ। মাস একজন আরেকজনের সাথে দেখা হলে বলতো, দুস্থ শনিবারের কথা মনে আছে কিনা? শনিবারে কিন্তু পয়গম্বর তিলাওয়াত করবে, আর ওই মধুর তিলাওয়াত শোনার জন্য যাইতে হবে। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা, শুধু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ পয়গম্বরকে এমন কণ্ঠ দিয়েছিলেন, যে কণ্ঠ দিয়ে তিলাওয়াত করলে শুধু মানব আর দানব নয়, কুল কায়নাত তার তিলাওয়াত শোনার জন্য জমা হয়ে যেত। কারণটা ছিল, ওনার যুগটা ছিল শিল্পীদের যুগ। কে কার থেকে বেশি সুন্দর কণ্ঠে গান গাইতে পারে, এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক এমন কণ্ঠ হযরত দাউদ পয়গম্বরকে দিলেন, যে কণ্ঠ শোনার জন্যে সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো, জঙ্গলের পশুগুলো চলে আসতো। এবার কণ্ঠ শিল্পীরা কয়, জীবনে কত গানে টান দিলাম,
কোনো মাছ আর পশুর পাখি তো দূরের কথা, নিজের ঘরের বিড়ালটা পর্যন্ত নাচাইতে পারলাম না। কথা কয় না? অথচ এবেলা কি পড়ে আর কি মধুর কণ্ঠ, তার তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো জমা হয়ে যায়, তার তিলাওয়াত শোনার জন্য জঙ্গলের পশুগুলো জমা হয়ে যায়। এবার তারা সারেন্ডার করলো, না না না, এটা কোনো মানব প্রদত্ত কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। কথা বলেন ঠিক না বেটি? হযরত দাউদ পয়গম্বর কোনো মেশিন লাগতো না। হযরত দাউদ পয়গম্বরের হাতে লোহা নিতে দেরি হতো, আর লোহাগুলো মোমের মতো গলতে দেরি হতো না। সুলাইমান পয়গম্বর এত বড় বাদশা, সারাটা পৃথিবীর যিনি বাদশা ছিলেন, কুল কায়নাতের কথা বোঝার শক্তি আল্লাহ দিয়েছিলেন। কথা বলুন ঠিক কি? এরপরও আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বাদশাহীর কথা কয় নাই। এটা হলো আমার মূল কথা। সময় যেহেতু কম, এই জন্য আমি মূল কথার দিকে চলে যাচ্ছি। হযরত সুলাইমান পয়গম্বর এত কিছুর মালিক, যিনি দেবদানবকে দিয়া বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাইছেন, মাঝখানে আইসা সুলাইমান পয়গম্বরের হায়াত শেষ। সুবহানাল্লাহ। হযরত আজরাইল কয়, হুজুর আল্লাহ সালাম জানাইছেন, যাইতে হবে, কোনো আপত্তি নাই, মালিকের সঙ্গে দেখা হবে, চলে যাব, কিন্তু আমি গেলে তো মসজিদের কাজটা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যায় আমার আরজিটা পেশ করেন। গল্প নয়, সূরা সাবা খুলে দেখুন। আমার ভাইরা, হযরত আজরাইল বললেন, ও পয়গম্বর, আল্লাহ পাক বলেন লাঠিতে হেলান দিয়ে আপনি দাঁড়িয়ে যান, যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত আপনার লাশটা জমিনে পড়বে না। আল্লাহু আকবার বলেন। আবু আতিশ খাকু বাদ বান্দা আন, আবু আতিশ খাকু বাদ বান্দা আন, পেশে মাতু মুর্দা বা হাত জিন্দা। ছোট ছোট পোকা যেগুলো কাঠ খায়, বাঁশ খায়, আপনাদের হালুয়া ঘাটে আছে কিনা জানি না, আল্লাহ পাক ওই পোকাগুলোকে সুলাইমানের লাঠিতে লাগাই দিয়েছে। আর বলছে বেশি খাওয়া যাবে না, এই পরিমাণ খাবে, যেই পরিমাণ খাইলে পরে মসজিদের কাজ কমপ্লিট হবে, আর এদিক দিয়ে সুলাইমানের লাশ মাটিতে পড়ে যাবে। সবগুলো পোকা বোধহয় টেকনিক্যাল কলেজের ছাত্র, বুয়েট আর রুয়েটের ছাত্র। কথা বলেন, কার কলেজের ছাত্র? আরো জোরে বলেন কার? আমি তো অনেক বয়ানে বলি, মিয়া তুমি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, তুমি এফআরসিএস করা ডাক্তার, তোমার অহংকারে কাছে যাওয়া যায় না। আল্লাহ কয় তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমার মাখলুকাতের মধ্যে একটু চিন্তা কর, তোর চাইতে অনেক বড় বড় ডাক্তার আমি জঙ্গলে সৃষ্টি করে দিয়েছি, তোমার চাইতে অনেক বড় ইঞ্জিনিয়ার। তুমি তাল গাছে দেখো বাবুই পাখিটা কত সুন্দর করে বাসা বানায়, তোমার প্ল্যানিং এ যে বিল্ডিং হয়েছে এটা তো ভূমিকম্প আসলে তার কোনো হদিস পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কসম, যতই ভূমিকম্প হোক আর যতই সাইক্লোন আর সিডর মহাসেন আসুক না কেন, বাবুই পাখির বিল্ডিং কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? মিয়া বাহাদুরি করব, আল্লাহ পাক মৌমাছিকে এমন যোগ্যতা দিয়েছেন, কোরআনের সূরা নাহল খুলে দেখুন। আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাব লেখেন, একটা মৌমাছি যখন তার বাসা থেকে রস আহরণ করার জন্য যায়, ওই মৌমাছিটার গতিবেগ থাকে ঘন্টায় 600 মাইল। আরো আসতে কম, আর একটু আসতে কম। আমরা যখন কই আসতে গেতে তখন শ্রোতারা জুরি কয়, সমস্যা হলো ওখানে। কথা বলে ঠিক না? এ মুসলমান, আল্লাহ পাক বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা
ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। কুদরত আল্লাহ বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আমার সৃষ্টি নিয়ে একটু চিন্তা করবে না। কিসের বাহাদুরি করিস তুই? বিমান বানাইছস তাই? তোর বিমানের উপরে ডিজেল না থাকলে ধপাস করে পয়রা এটা অ্যাক্সিডেন্ট করবো। আর আমি লক্ষ লক্ষ বিমান বানায় আকাশে ছাইরা দিছি, একটাও কোনোদিন অ্যাক্সিডেন্ট করে না। কথা কয় না? আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ ডাক দিয়া কয় একটা নয়, দুইটা নয়, হাজার হাজার কোটি কোটি বিমান আমি আকাশে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই বিমানগুলো যখন তাদের ইঞ্জিন চালিত থাকে, পাখাগুলো নাড়াচাড়া করে, তখন যেই গতিতে সামনের দিকে যায়, আল্লাহ কয় বন্ধ করে দিলেও সেই গতিতে সামনের দিকে আগায়। তোমার বিমানে যদি ডিজেল না থাকে, তোমার বিমানের যদি তেল না থাকে, তাইলে আসমানে থাকবে না, নিচে পড়ে যাবে। কিন্তু আল্লাহ কয় এমন বিমান আমি বানাইলাম, যেই বিমান মেশিন স্টার্ট বন্ধ করে দিল ওই আগের মতো ওই গতিতে সামনের দিকে আগায়। কথা বলেন ঠিক কিনা? আর হারাম ওই মৌমাছিটা তার বাসা থেকে বের হয়ে 600 মাইল বেগে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যায়, বনে যায়, জঙ্গলে যায়, ফুলে ফলে যায়, এক দেশ থেকে আরেক দেশে যায়। পরবর্তীতে বাসায় আসার সময় বিভিন্ন মোড়ে আসা ট্রাফিকরে জিজ্ঞাসা করে, ভাই হালুয়া ঘাট আমার বাসা কোন রাস্তায় গেলে ভালো হয়? কথা কয় না? জিজ্ঞাসা করে। আল্লাহ কয় সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। না না, আমার এই পাইলট গুলোকে এমন প্রশিক্ষণ দিয়েছি রে, এই পাইলট কোনোদিন তার মেয়ে ভুল করে না। কথা কোন ঠিক কিনা? আমি এই মোবাইল যারা বানাইছে, মোবাইলওয়ালারা তো আল্লাহর কুদরতি মাখলুক দেখে মোবাইল বানাইছে, না হয় কিয়ামত পর্যন্ত মোবাইল বানানো সম্ভব ছিল না। আপনার কাঁঠালের মৌসুমে, আমের মৌসুমে আপনার বাড়িতে যখন কাঁঠাল ভাঙ্গে, আম কাটেন, দেখবেন এক প্রকারের মাছি আইসা উপস্থিত হয়ে যায়। তার মাথার মধ্যে লাল এন্টিনা। আল্লামা কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহি আলাইহি লিখে, এ হালুয়া ঘাটের মানুষেরা, তোমার ঘরে যখন কাঁঠাল ভাঙ্গা হয়, তোমার ঘরে যখন আম কাটা হয়, ওই দূর দূরান্ত থেকে মাছির এন্টিনায় মেসেজটা চলে যায়, অমুকের ঘরে তোমার খাবার আছে, দ্রুত তুমি ওখানে চলে যাও। মাছিটা ওই মেসেজটা পাইয়া পড়ে হালুয়া ঘাটের অমুক পাড়ায় এত নাম্বার লাইনে, এত নাম্বার বাসায় আমার খানা, সুজা লোকেশন নিয়ে তোমার ঘরে প্রবেশ করে। কথা কন? আগে দেখা যায় ওই মাছিগুলো, পরেও দেখা যায় না, আইসাই তোমার খানার সামনে গুনগুন করতে থাকে। তুমি হাত দিয়া তাড়াও, আর এটা কি যেন তোমারে কয়? কথা কয় না? এটা বলে মান ইয়া না মান, মাই তারা মেহমান। কথা কয় না? কই মিয়া এমনি কি তোমার ঘরে আইছি নাকি? আল্লাহর কুদরতি SMS পায় আমি আসছি। সুবহানাল্লাহ। যখন বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি তার এন্টিনার মধ্যে SMS পায়, এত দূরে যদি আসতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে, জ্ঞানের মালিক হয়ে, এমন কোনো মোবাইল, এমন কোনো যন্ত্র কেন আবিষ্কার করতে পারবো না যা দিয়ে বাংলাদেশ থেকে সুদূর জাপানে কথা বলা যায়, SMS লেনদেন করা যায়? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তারপরেও তো তোমার মোবাইলে ভাইরাস ঢুকে যায়, কিন্তু আল্লাহর কুদরতি মাছির এন্টিনায় কোনোদিন ভাইরাস ঢুকে না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, সেই মৌমাছিটা এত বেগে তার রস আহরণ করার জন্য যায়। এরপরে যখন বাসায় আসে, ইয়াসুবুন নাহাল, রানী চতুর্দিকে চেকপোস্ট বসাই দিছে। কারণ কোরআনে আল্লাহ আমার মধুর প্রশংসা করছে, যদি কোনো ভেজাল ঢুকে যায় রে, কোরআন মিথ্যা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? চেকপোস্টের মধ্যে চেকাররা চেক করে যদি কাহার মধ্যে 2 নাম্বারই পাওয়া যায়, দেখা যায় মধু কিন্তু আসলে ভেজাল। ইয়াসুবুন নাহলকে যায় কয়, রানী গো, হে তো 2 নাম্বারই করছে। আমাদের চেকপোস্টে তার 2 নাম্বারই ধরা পড়ছে। রানী কয়, কোনো আপোষ নাই, গাদ্দারদের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান নাম থাকবে, বাপদাদা মুসলমান, নাস্তিক হয়ে যাবে, নাস্তিকদের সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমানের নাম ধারণ করে ইসলামের ক্ষতি করবা। মান বাদ্দালা জিনিয়াহু ফাকতুলহু, শরীয়ত কয় যারা তাদের আসল ধর্ম পাল্টাই ফেলায় তাদের সঙ্গে কোনো আপোষ নাই, সুজা তাদের ফয়সালা হলো হত্যা। যদি বলেন ঠিক না ভাই? ঠিক। আর হায়রা, সে কথাই বলতেছিলাম, হযরত সুলাইমান পয়গম্বর, হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক এত মুজিজা দিয়েছিলেন, এত কিছুর মালিক ছিলেন। তারপরেও কিন্তু আল্লাহ পাক সুলাইমান পয়গম্বর আর দাউদে ওই মুজিজার কোনো কথা কয় না। বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। আমরা যদি একটু সামনে আগায় বসি, হাজার হাজার মানুষ দাঁড়াই রয়েছে। তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আমি কয়েকটা মিনিট একটু কষ্ট দিব, জিকিরের সাথে একটু সামনে চলে আসেন। শীতের মৌসুম, আল্লাহ বরকত দিবেন। আপনারা শিক্ষিত এলাকার মানুষ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জি ভাই, মহব্বতের সাথে মাশাআল্লাহ। এই যে শিক্ষিত মানুষের পরিচয়, বলতে দেরি হয়, বাস্তবায়ন হতে দেরি হয় না। যারা পিছনে আছেন আপনারা বসে পড়ুন, ভিতরে ঢুকে বসে পড়ুন। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব দ্রুত দ্রুত সামনে চলে আসেন। লা ইলাহা। আমার ইশারা দিন, সময় হলে ইশারা দিন। ইল্লাল্লাহ, লা ইলাহা। मुझको सारा पाप जिक्र बना दे, जिक्र तेरा आई मेरे खुदा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, আল্লাহ পাক হযরত সুলাইমান, হযরত দাউদকে বলে নাই রাজত্ব দিয়েছি সারা পৃথিবী। কি বলুন? বলছে লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহকে, এটি তো দুনিয়ার জাগতিক জিনিস, এটি উল্লেখ করার কিছু না। যা দিয়েছি সেটা হলো আসমানি কিতাবের এলম তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো আসল জিনিস। মুসলমান, আর একটু যদি সামনের দিকে যান, আরো ঘটনা। হযরত সুলাইমান পয়গম্বরের নিকট যখন হুদহুদ পাখি জানাইল পয়গম্বর একটা প্রান্তে, একটা কোণাতে একটা রানী রাষ্ট্র চালায়,
ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। এমন কোনো জিনিস নাই তাকে দেওয়া হয় নাই, সব কিছু তাকে দেওয়া হয়েছে রাষ্ট্র চালানোর জন্য। সুলাইমান পয়গম্বর বলেন, খবরটা কি ঠিক কিনা আমি একটু যাচাই করব। হুদহুদ পাখির এই খবরটা যাচাই করার জন্য ছোট্ট আকারে চিঠি লিখা পাঠাইলেন। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন।